ডিএনএস সেট আপ করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে cloudflare.com। এখানে গিয়ে আমরা লগ ইন করবো অথবা সাইন আপ করবো। তো লগ ইন অপশনে গিয়ে সাইন আপ, সাইন আপ করে ফেললাম। অ্যাড ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন, এখানে আসবো। এখানে আমরা হচ্ছে ডোমেইন নামটা দিব easycoro.com। ফ্রি প্ল্যান চুজ করব আমরা, দেন কন্টিনিউ দিব। এরপর এখানে কিছুক্ষণ টাইম নেবে ডিএনএস। দেন এখানে চাইলে আমরা শুরুতেই ডিএনএস রেকর্ড এখানে সেট আপ করবো, অথবা আমরা এখানে কন্টিনিউ দিব, ডিএনএস রেকর্ডটা পরে অ্যাড করব। তো এখন হচ্ছে আমাদের নেম সার্ভার চেঞ্জ করতে হবে, যেখান থেকে আমরা হচ্ছে ডোমেইনটা কিনেছি। ক্লিক টু কপি, দেন যেখান থেকে আমরা ডোমেইন কিনছি সেখানে আমরা গিয়ে আমরা নেম সার্ভারটা হচ্ছে চেঞ্জ করব। তো নেম সার্ভার 1 অ্যাড করলাম, দেন হচ্ছে কপি টু ক্লিক, নেম সার্ভার 2 অ্যাড করলাম, দেন আমরা স্ক্রিন কি রেকর্ড আছে? স্ক্রিন রেকর্ড না হলে প্রশ্ন নেই, না, দেন সেভ দিয়ে দিছি। এটা হচ্ছে আপনারা যেখান থেকে ডোমেইনটা কিনছেন, যদি তারা ডিএনএস প্রোভাইড না করে থাকে অথবা যদি করেও থাকে, তাহলে আপনারা যদি ক্লাউডফ্লেয়ারে ওই ডোমেইনে ডিএনএসটা নিয়ে আসতে চান, তাহলে জাস্ট নেম সার্ভিসগুলো ওখানে চেঞ্জ করে দিতে হবে। দেন এখানে চেক নেম সার্ভার নাও দিবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটা সাথে সাথে এনাবল হয়ে যাবে। আর কোনো কোনো ক্ষেত্রে এটা হচ্ছে 2-3 ঘন্টারও বেশি সময় লাগে। সো যে বারবার যদি আপনি 1-2 ঘন্টা পরে ওইটা যদি চেক নেম সার্ভার নাও দেন, তাহলে এটা এরকম হয়ে যাবে। দেন কন্টিনিউ, গেট স্টার্টেড। সো এখানে গাইড দিচ্ছে, গাইডের প্রয়োজন নাই। আমরা যেহেতু ডিএনএস সেট আপ করার জন্য আসছি, আমরা একটু দেখে আসি ওভারভিউতে যে আমাদের সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। বা যদি আমরা একদম হোম পেজে চলে যাই, হোম পেজে যাওয়ার পরে এটা তো দেখেন পেন্ডিং নেম সার্ভার আপডেট। সো নেম সার্ভার আপডেট হইতে একটু সময় লাগে, কোনো কোনো সময় 5-6 মিনিট, কোনো কোনো সময় প্রায় 2-3 ঘন্টার বেশি সময় লেগে যায়। সো যখন এটা আপডেট হয়ে যাবে, এখানে আমরা হচ্ছে চেক নেম সার্ভার নাও দিয়ে চেক করে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কি না। সো আমরা এখন যদি ডিএনএস এ যাই, তো অবশ্যই অবশ্যই আমাদের এইটা হচ্ছে আপডেট হইতে হবে আর কি। এই চেক নেম সার্ভারটা চেক করে নিতে হবে বা ভেরিফাই করে নিতে হবে। দেন আমরা যদি ডিএনএসটা যখন কাজ করব, ডিএনএসটা অ্যাড করব, তখন ওটা অ্যাপ্লাই হবে। তার আগে যতক্ষণ না পর্যন্ত নেম সার্ভিস আপডেট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে কাজ করবে না। তবে আমরা হচ্ছে জাস্ট দেখার জন্য এখানে সি নেমটা অ্যাড করে দেখাচ্ছি। সো এখন যাদের ডিএনএস আছে তাদের শুধু এইটুকু দেখলেই হবে যে আমরা হচ্ছে এখানে অ্যাড রেকর্ডে যাব, গিয়ে টাইপ সিলেক্ট করব সি নেম, হোস্ট নেম। এখানে সাবডোমেইন অ্যাড করতে পারেন, বাট কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা হচ্ছে @ দিব। কেউ যদি সাবডোমেইন অ্যাড করতে চান, সাপোজ শপ, দেখেন ওপরে সুন্দর করে বুঝাই দিচ্ছে, যদি আপনি শপ দেন তাহলে নেমটা হবে shop.easycoro.com। আর যদি আপনি @ দেন তাহলে আপনার যে মেইন ডোমেইন সেই ডোমেইনটা সেট আপ হবে। এরপর আপনি হচ্ছে এখানে সি নেমটা অ্যাড করবেন, কপি পেস্ট করতে পারবেন, বা cname
ZatiqEasy.com এটা দিবেন। সো প্রক্সিটা হচ্ছে ডিসেবল করে দিবেন, শুধু ডিএনএস অনলি রাখবেন, দিয়ে এটা হচ্ছে সেভ করে দিবেন। যদি আপনার নেম সার্ভারটা আপডেট হয়ে যায়, আপডেট হওয়ার সাথে সাথে এই যে রেকর্ডটা, সি নেমটা রেকর্ড যেটা অ্যাড করলেন, এটার সাথে সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। এই এতটুকুই।